ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি কার্ডবোর্ড প্যাকেজিং বক্স লেআউট বা মেজারমেন্ট তৈরি করা শিখব। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে আসলে এইরকম প্যাকেজিং লেআউটগুলো কিভাবে তৈরি করতে হয়। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো কিভাবে এই যে এই লেআউটগুলো তৈরি করা হয়। হ্যাঁ, তো দেখেন এগুলো মূলত আসলে কৃষি ব্যবহৃত হয় বেশি। তো এই কার্ডবোর্ড প্যাকেজিং লেআউটগুলো হচ্ছে মোটামুটি আপনার দেখবেন বিশেষ করে ফুড বক্স অথবা কোনো গিফট আইটেমের ক্ষেত্রে বেশি হয়। যেমন দেখবেন পিৎজা বক্স আছে, বার্গার বক্স আছে বা আরো অনেক ধরনের, এবং মোবাইল বক্সও কিন্তু মাঝে মধ্যে এরকম পাওয়া যায়, এবং আরো অনেক কিছু আছে যা গিফট আইটেম হিসেবে এগুলো ব্যবহার করা হয়। তো দেখেন এই যে বর্তমান আমি এখানে কিন্তু দুইটা দেখাচ্ছি, একটা হচ্ছে আউটার প্রিন্ট মানে বাইরের দিকে ছাপা থাকবে, আর একটা হচ্ছে ইনার বা ভিতরের দিকে একটা জায়গায় ছাপা থাকে। এখন আমার পাশে একটা ভিডিও আছে, আপনারা এটা দেখে তারপর আমরা এটা স্টেপ বাই স্টেপ বানাবো। ঠিক আছে, এই মেজারমেন্টটা বানাবো। বানানোর পর অবশ্যই আমরা এর খুঁটিনাটি বিষয়টা কিন্তু ইজিলি ভাবে বুঝতে পারবো। তো দেখেন, এটা যদি আপনারা এই লেআউটটা বানাতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাকে এই ফাইলটি পাঠিয়ে দেব। এই ফাইলটি আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা একটু ভিডিওটাতে একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে ছোট ক্লাব বড় ক্লাব যা আছে সবগুলো কিন্তু ভালোভাবে দেখেন। ছোট ক্লাব ধরলো ওই যে সেম ক্লাব সাইজ কিন্তু দেখেন, আবার এখানে কতটুকু এই যে এটা ঢুকাই দিল, এটা ঢুকাই দিল। এখন দেখেন এই ক্লাব দুইটা এখানে ঢুকাই দেওয়ার পর এই যে লক ক্লাবটা সর্বশেষ ফিনিশিং করে দিল। এখন দেখেন এটা যে কোনো একটা মোবাইল হোক বা ফুড বক্স হোক পিৎজা বক্স হোক ইজিলি ভাবে কিন্তু এই বক্সটা দিয়ে খুব সুন্দরভাবে পরিবহন করা যায় যে কোনো প্রোডাক্ট। তো দেখেন আমি আরেকবার প্লে করতেছি, পরবর্তীতে আমি এখানে এটা স্টেপ বাই স্টেপ ফর্মুলাটি বা লেআউটটি তৈরি করব। তো দেখেন ইজিলি ভাবে কিন্তু এই সমস্ত প্যাকেজিং এর কাজগুলো করা যায় যদি খালি আমরা একটু মনোযোগ সহকারে কাজগুলো করে থাকি। তো যাই হোক, আমাদের প্যাকেজিং ভিডিওটা মোটামুটি দেখা শেষ হয়ে গেল, তাই না? তো যাই হোক, এখন আমরা করব কি, এখানে এই যে লেআউটটা দেখেন। তো সর্বপ্রথম আমাদের হিসেব করতে হবে কি, দেখেন আমাদের অবশ্যই এটা একটু মোটা প্যাকেজিং বক্স 350 বা পেস্টিং করে 600 জিএসএম এ কাজ করবে, অথবা কার্ডবোর্ড কিছু আছে ওগুলোতেও করা যায়। তো এখন কথা হচ্ছে এই যে প্যাকেজিংটা আমরা যে লেআউট তৈরি করব, তো এটা আসলে ছাপার বিষয় কেমন হয়। তো ছাপার বিষয়ের ক্ষেত্রে আমাদের তখন আমরা কাগজ সাইজ পাবো কেমন, আমাদের হচ্ছে বক্স এই যে বডিটা যে আছে এটা সাইজ অনুযায়ী এই সম্পূর্ণটা হবে। তা দেখেন এই যে সম্পূর্ণ আমার এই যে এইটা সম্পূর্ণটা, এইটা কিন্তু সম্পূর্ণ আমার কাগজের সাইজ এতটুকু হবে। এতটুকু কাগজের সাইজের মধ্যে আমার এই যে দেখেন এই যে এতটুকু জায়গা আমার দরকার, তাই না? দেখেন আমার যেখানে ডাই দেখতে পাচ্ছেন কোনটা, এই যে এইটা আছে ডাই, এই ডাই অনুযায়ী আমার কিন্তু কাটিং করে নেওয়া হবে, আর বাকিটুকু এগুলো স্টেজ হিসেবে পড়ে যাবে। কিন্তু আমাদের কাগজ তার বাঁকা তাড়া করে কাটে দেওয়া যায় না, আমাদের প্লেন ভাবে কাগজটা কেটে নিতে হবে, তাই না? তো এভাবে আপনার যখন ডাইটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এখানে ডিজাইন রেডি করবেন। তো এখন এই বক্সের মধ্যে দেখেন ইনার প্রিন্টের ক্ষেত্রে শুধুমাত্র এই বক্সটাতে ভিজুয়াল হিসেবে আপনি দেখাইতে পারবেন। আর আউটারের ক্ষেত্রে আপনি শুধুমাত্র কোথায় কোথায় টেক্সট বসাতে পারবেন, এই যে এখানে একটা আছে, আপনি চাইলে এটাতেও বসাইতে পারেন, এটাতেও বসাইতে পারেন, এটাতেও বসাইতে পারেন এবং এটাতেও বসাইতে পারবেন। তাছাড়া অন্য কোথাও বসাইয়ে লাভ নেই, সেগুলো আপনার ভিজিবল হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ঠিক এই যে বর্তমান যে প্যাকেজিং সাইজটা বানানো আছে সেই সাইজটাই আমি আপনাদেরকে জাস্ট মেজারমেন্ট লেআউটটা বানিয়ে দেখাবো। এবং এই যে মেজারমেন্টটা বানিয়ে দেখার দায়িত্ব আমার, এবং ডিজাইন রেডি করে একটা চাকচিক্য ডিজাইন রেডি করার দায়িত্ব আপনার। আপনার প্রয়োজনে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন, আমি আপনাকে এই ফাইলটা পাঠিয়ে দেব। ঠিক আছে, তো অবশ্যই আমি শুধু আপনাদেরকে মেজারমেন্ট লেআউটটা তৈরি করে দেখাবো। সর্বপ্রথম আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট একটা সাইজ নিয়ে নেব। তো এখানে আপনার ক্লায়েন্ট যে সাইজ দিবে সেই সাইজটা আপনি এখানে ইনক্লুড করবেন। তো এখানে মূলত আমি যে সাইজটা নিয়েছি সেই সাইজটা জাস্ট বানাই, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাইজে আমি তৈরি করব। ইঞ্চিতে আমি এটা তৈরি করতেছি। এদিকে দেব 9 ইঞ্চি, এদিকে দেব 6 ইঞ্চি। তো এটা ছিল আমার সাইজ। পূর্বে যে সাইজটা আমি একটু সলিড দিই তাহলে আমার সিলেক্ট করতে সুবিধা হয়, তাই না? এখান থেকে জাস্ট ব্ল্যাক করে দেব, এবং স্ট্রোক আপনি 1 অথবা 5 যেটাই রাখুন। এই যে এটা হলো, তাই না? তো সর্বপ্রথম আমার কাজ হবে কি, দেখেন এই যে মিডিল বডিটা তৈরি করা, বডিটার পর
এই যে এখানে ক্লায়েন্ট আপনাকে কিন্তু এই সাইজটাই দেবে 9 ইঞ্চি। এখানে দিলাম দেখেন উইথ, এখানে উইথ এটা দেখাচ্ছে 9 ইঞ্চি, এদিকে লেন্থ এটা কত 6 ইঞ্চি, এবং এই যে হাইট হবে কোনটুকু, এই যে এইটুকুই হচ্ছে হাইট অংশ। হাইট রেফারেন্স পয়েন্টার একদম নিচের দিকে দিয়ে 3 ইঞ্চি দিছিল হাইট। তাহলে দেখেন এদিকে বামে থেকে ডানে আমরা ধরবো উইথ অংশ 9 ইঞ্চি, এবং এই যেটা বড় পার্টটা বডি এটাকে আমরা ধরবো কি লেন্থ 6 ইঞ্চি, এবং এই ছোট পার্ট যেটা আছে এটাকে ধরবো আমরা 3 ইঞ্চি হাইট। কারণ এইটুকু অংশই আমরা কিন্তু হাইট হিসেবে দেখতে পাইছিলাম ভিডিওতে, তাই না? আমরা যদি ভিডিওটা আরেকবার প্লে করে দেখি, তো এটা আমার হোয়াটসঅ্যাপে আছে ভিডিওটা মূলত। তো এখানে যদি আমি আরেকবার দেখি, হ্যাঁ দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি, দেখেন এইখানে যে প্যাকেজিংটা বানাইছে, বানানোর পর দেখেন তো এখন হাইট অংশ কোনটা হয়েছে, এইটুকু অংশ কিন্তু হাইট হলো, এই যে এইটুকু অংশ দেখেন, এই অংশটাই কিন্তু এইটা, এই দেখেন হাইট অংশ কোনটা হয়ে গেল। ওকে, তো এটাই ছিল আমাদের কথা। তো যাই হোক, এইটা দিলাম তাই না, তাহলে আমার এই দুই পার্ট অংশ হয়ে গেল। তো আমরা আবারও এটাকে আর একটা কপি করে উপরের দিকে দিয়ে দেই। তো এটাকে একটু বসাই দিলাম, এখন নিচে আর একটা কপি আমার দিতে হবে। ব্যাস, এই যে দেখেন এখানে আমার মোটামুটি কয়টা কপি পেলাম, আমি কন্ট্রোল ওয়াই চেপে দেখবো কোনো রকম ডাবলিং হলো নাকি না। ব্যাস, দেখেন আমরা কিন্তু জয়টা পার্ট নেওয়া দরকার নিয়ে ফেলছি অলরেডি। এখন আমাদের সাইড ফ্ল্যাপগুলো, সর্বপ্রথম আমাকে এই ফ্ল্যাপটা তৈরি করতে হবে। দেখেন এখন এই ফ্ল্যাপটা আসলে কত ইঞ্চি হবে, মন করা সাইজ কিন্তু হবে না আমাকে, যখন এই যে এই দুইটা অংশের সাইজ দিছে 9 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 3 ইঞ্চি দিছে, তারপর থেকে আমার প্যাকেজিং এর সাইজ আমি নিজেই তৈরি করব। তো এখানে 3 ইঞ্চি দিছে, অবশ্যই এটাও 3 ইঞ্চি হবে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেন, এটা ওই সাইজ অনুযায়ী করতে হবে। তো অবশ্যই এটা দেখেন 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি দিলাম, ঠিক আছে। 3 ইঞ্চি দেওয়ার পর সেম ভাবে এটাকে আর একটা করতে হবে 3 ইঞ্চি, ঠিক আছে। তো এই যে 3 ইঞ্চি করলাম, তো 3 ইঞ্চি কেন করলাম, এই অংশটা তো আমাদের মুড়ে যাবে না, এটা একটা যখন একটা বডি তৈরি হবে এটা মুড়ে যাবে, তারপর এটাকে আবারও এখানে ক্রিজ করার পর এই অংশটা এখানে ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পর এখানে একটা লক সিস্টেম করে দিতে হবে। এই জন্য আমাকে এই লকের জন্য এখানে একটা কাজ করে দিতে হবে আমাকে। তো এটাকে আমি করব কি, তো এটা মিডিল করে আমি এটাকে করব কি কয় ইঞ্চির মধ্যে রাখবো, হ্যাঁ হয়তো বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করি, দেখ 3 ইঞ্চির মধ্যে, 2 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করি। তো এখন এটাকে একদম কত 3 মিলি 4 মিলি যতটুকু একটু উঁচু ভাব থাকে, ঠিক আছে, আমি 3 mm দিতেছি। তো দেখি এই 3 mm অথবা 3 mm কম হয়, তো আমি 4 mm দিই বা 5 mm দিই, 5 mm। ওকে, এতটুকু দিলাম। তো এই যে এই অংশটা যে এখানে আমি দিলাম, তাই না, তো এই অংশটা দেওয়ার পর এটাকে আমি এখানে এনে দেবো। তো এই অংশটা তো আমার থাকবে তাই না, এই অংশটা থাকবে, এখানে এসে লক হবে, এখানে ছিদ্র করে এইটুকু অংশ থাকবে না, ফাড়াই দিতে হবে। তো এই এখানে দিয়েছিলাম কত 4 mm, তাই না। তো আমি যদি এ একটু সিলেক্ট করি, তো দেখেন এখানে 5 mm দিছি, সরি 5 mm দিছি, 5 mm, তাহলে এখানে অবশ্যই এই অংশটুকু যখন এখানে এসে ঢুকবে তাহলে তো 5 mm 5 mm দিলে টাইট ফিট হয়ে যায়, তাই অবশ্যই 1 mm 1 mm 2 mm বাড়তি যাতে থাকে। তো এই জন্য আমি করবো কি 5 6 7 mm দেবো, দুই দিকেই কিন্তু 1 mm করে 1 mm করে বাড়তেছে। ও এটা হবে কত আছে, সরি আমি এখানে দেখি এটা হাইট কতটুকু দিছিলাম, হাইট অংশটা অনুযায়ী হবে, ওটা তো আমার গেল তাই না। তো ছিল এত 5 mm দেওয়া আছে। তো এখন এই যে এই অংশটা, এই হাইট অংশটা কত 2 ইঞ্চি, তাই না। তো এই অংশটা যাতে এখানে এসে দেখেন আমার যখন এখানে আসবে এখানে ঢুকে যাবে, কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে, সমান সমান হয়ে গেলে তো ঢুকবে না। এই জন্য আমার অবশ্যই একটু ওভার দিতে হবে যাতে 2 মিলি পরিমাণ ওভার হয়, হ্যাঁ। তো 2 মিলি পরিমাণ ওভার হওয়ার জন্য 2 ইঞ্চি তো, তা আমি একটু মিলিমিটারে যাই, দেখি 50 আছে, আমি এখানে 52 মিলি দেবো, হ্যাঁ 52 মিলি দেবো, এই যে 52 মিলি দিলাম। এখন আমার এই অংশটা এখানে এসে ঢুকবে, দেখেন একটু হলেও বড় দিতে হবে আমার, দেখেন এইখানে একটু বড় আছে, এখানে একটু বড় আছে, সামান্য একটু বড়, বেশি বড় দেওয়া যাবে না, লুজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখেন এই অংশটা আমি কাজ করে দিলাম। তো এখন আমি এটাকেই সম্পূর্ণরূপে কপি করে নিয়ে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসার পর আমি এটা রোটেট করে এদিকেই ঘুরাইয়া এখানেই দিয়ে দিব, এটাকে শুধুমাত্র এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমার কন্ট্রোল ওয়াই চেপে এটাকে দেখে নিতে হবে 100% মিলছে কিনা। তো 100% মিলার জন্য আমাকে আর একটু জুম করে নিতে হলো। তো এখানে দেখি
এই যেটা 100% আমি এখানে মিলিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমার মিলানো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা যে এই কাজটা করলাম, কন্ট্রোল ওয়াই চেপে পূর্বের অবস্থায় নিয়ে আসি। দেখেন তো সবগুলো মিডিল অবস্থা আছে কিনা। তো মিডিল অবস্থায় কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু আপনার মিলবে না। তো এই অংশটা কিন্তু হয়ে গেছে। এখন আমার নিচের পার্টটা শুরু করি, এই যে এই পার্টটা। তো এখন এই পার্টটাকে আমরা কতটুকু দিতে পারি, এই পার্টটা আমরা কোনোভাবেই যাতে, এই যে এখানে কত আছে, তিন 3 ইঞ্চি আছে কিন্তু, হ্যাঁ 3 ইঞ্চির কখনোই যাতে বড় না হয়। আর একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে আমরা কত দিছি, 2 ইঞ্চি। তো অবশ্যই অবশ্যই আমরা 3 ইঞ্চির পার করবো না এবং 2 ইঞ্চির আশেপাশে রাখবো। ঠিক আছে, তো এই জন্য আমরা করবো কি, এটা হচ্ছে 3 ইঞ্চি যে ছিল এটা, তাহলে এটাকে আমাদের 2 ইঞ্চি পরিমাণ জায়গা দেবো, 2 ইঞ্চি। তো এই যে দেখেন, আমরা কিন্তু 3 ইঞ্চি ছোট দিছি, 1 ইঞ্চি ছোট দিছি, তাই না? তো অবশ্যই এটাকে এখানে একটা অ্যাডজাস্ট করে দেবো। এই অংশটাকে কপি করে এখানেও লাগাই দিলাম। তো দেখি অ্যাডজাস্ট আছে কিনা সম্পূর্ণরূপে। ওকে, তো এখানে এটা দেওয়া হয়ে গেল। তারপর রইলো কি আমার এই ফ্লাপটা, এই ফ্লাপ আর এই ফ্লাপ, এইটার এই ফ্লাপ, এইটার এই ফ্লাপ, এই দুইটা সাইজ সেম থাকবে এবং এইটার থেকে একটু বড় থাকবে। ঠিক আছে, এবং এই যে 3 ইঞ্চি যে আছে, 3 ইঞ্চি থেকে একটু ছোট হতে হবে। কেন হবে? কারণ এই যে এই ফ্লাপ দুইটা, এই ফ্লাপ দুইটা এসে এমন ভাবে ঢুকবে যাতে এখানে 3 ইঞ্চি পরিমাণ জায়গার ভিতরে ঢুকবে। তো 3 ইঞ্চির থেকে একটু যদি বড় হয় তখন কিন্তু খাবার ডোবা দেখা যাবে। এই জন্য 3 ইঞ্চি থেকে একটু ছোট নিলে সে ভিতরে একটু পরিমাণ ছোট গ্যাপ থাকবে, ওখানে সে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অবশ্যই আমরা ভিডিওটা পরে দেখলে বুঝবো। তো আমি আবারও ভিডিওটা প্লে করবো, আমি আগে তৈরি করে নিই এখান থেকে। তাহলে আমি করতেছি কি, জাস্ট 2.5 মানে করতেছি কি, দেখেন এই 3 ইঞ্চি থেকে ছোট নিলাম একটু। এখন এই অংশটাকে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, দেন কন্ট্রোল কে চেপে আমি 10 mm পরিমাণ নিয়ে এটাকে একটু ডাউন অ্যারো করতেছি, এটাকে আপার, এভাবে নিয়ে আমি দুইটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর একটু রাউন্ড করে দিই, একটু সামান্য একটু এই পর্যন্ত রাউন্ড করে দিলাম। সেম ভাবে আমি এটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসতেছি, রোটেট অপশন চেপে এটাকে দিয়ে দিলাম, তাই না? সেম ভাবে এখন এটাকেও আমি এই কাজটা করব। এটাকে দেওয়ার পর এটা 3 ইঞ্চির ছোট মানে 2.5 ইঞ্চি, এটার সাথে যেটা সাইজ নিয়েছি। এখন করব কি, জাস্ট এটা সিলেক্ট করে দেন এটাকে এই যে এতটুকু, অথবা আপনি সরাসরি এটা এভাবে দিয়ে দিতে পারেন। ওকে, তো এটা দেওয়া হয়ে গেল। এখন আমি করব কি, এটাকে রোটেট করে এই পর্যন্ত দিয়ে দিলাম। ব্যাস, সরি এটা আমার ঘোরানো উল্টা হয়ে গেছে, আমি ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দেব। ওকে, দেখুন তো আমার কিন্তু ইজিলি ভাবে একটা ডায়াগ্রাম তৈরি হয়ে গেল, তাই না? তো এই যে ডায়াগ্রামটা যে আমি তৈরি করলাম, তো ডায়াগ্রাম তৈরি করার পর আপনি অবশ্যই এর একটা সলিড অথবা ডিজাইন, যদি আপনি পার্ট বাই পার্ট ডিজাইন করেন তাহলে তো ভালোই। তবে এই সমস্ত এই স্ন্যাপ এই কার্ডবোর্ড বক্সগুলো আসলে এক কালারই বেশি হয়, যেমন এরকম সলিড বা গোল্ডেন বা আরো সিলভার এরকম সিস্টেম হয় তা, এবং দুই এক জায়গায় শুধু টেক্সট থাকে। এটা কিন্তু 4 কালার বা একটা বিভিন্ন ধরনের কালারফুল এরকম হয় না, তবে খুব কম হয়। যদি চান আপনি, তাহলে আপনি দিতে পারেন। এখন কথা হচ্ছে, আপনার যদি সলিড কালার দেন তা আপনি তখন কিভাবে করবেন? এই যে এভাবে কি সম্পূর্ণ একটা সলিড দিয়ে দিবেন এখানে? দেখেন তো এভাবে যদি দিয়ে দেন তাহলে কি আপনার এরকম হবে? সরি, এটাকে ধরে আমার না করতে হবে। তো এভাবে যদি দিয়ে দেন তাহলে কি হবে? তো দেখেন, আপনি চাচ্ছেন এইটা তো আপনার একটা বোর্ড, এতটুকু সাইজে কাটতে হবে আপনার। এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের এই ডিজাইনের সাইজ আপনার ডাই কাটিং, এই যে এই ডাই কাটিং এই অনুযায়ী হবে। এইটুকু অংশ তো আর হবে না, এটা হচ্ছে আপনার একটা বোর্ড সাইজ। আমি জাস্ট আপনাকে দেখাইছিলাম, ইমাজিন, হ্যাঁ, এটা বোর্ড সাইজ। বোর্ড সাইজ করে এই যে ডায়াগ্রাম ডিজাইনটা এইটুকু হবে, বাকিটুকু আপনার পড়ে যাবে। তো এর মধ্যে ডিজাইন শুধু হবে। এটা যদি আপনার আউটার হয়, আউটারে আপনি এখানে প্রিন্ট দিতে পারবেন, যেমন এই যে ডিজাইন আছে, এখানে একটা দিতে পারবেন, এখানে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, এখানে। আর ইনার হলে শুধুমাত্র এখানে দিতে পারবেন, তাছাড়া আর আপনার অন্য কোথাও দেখা যাবে না। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, এই যে কালারফুল সলিডটা আপনি চাইলে সম্পূর্ণটাই এভাবে যে কালার দিতে চান, ধরেন আমার এইটা আউটার বক্সটা সম্পূর্ণ একটা কালার হবে। তো সম্পূর্ণ একটা কালার হলে আপনি কি এভাবে কি এই কালার এভাবে দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিবেন নাকি কোনটা? এখন সম্পূর্ণ এটা তো আপনার বোর্ড, তো বোর্ড সলিড পুরো বোর্ডটাই যদি এরকম কালার দেন তাহলে আসলে আপনার
কালি হিউজ পরিমাণে চলে যাচ্ছে, তাই না? হিউজ পরিমাণে বোর্ড সাইজ যত, কালারও সলিড তত। কিন্তু ওটা না করে আমরা একটা কাজ করতে পারি। দেখেন, আমি জাস্ট আপনাদের বোঝার সাথে এখানে একটা কপি করে নিয়ে আসলাম। এটাকে নিয়ে আসার পর আমি এখান থেকে জাস্ট দেখেন, এই যে এটার সাহায্যে আমি কম্পাউন্ড করে দেখেন, এই যে কি করলাম, আমি এটাকে সম্পূর্ণরূপে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে একটা সলিড কালার দেব। সলিড কালার দেওয়ার পর এটাকে আমি স্ট্রোক নান করে দেব। তো দেখেন তো, এই যে আমি যে এটা কাজ করলাম, এখন এটা তো আমার বোর্ডটা থাকে যে কোনো সাদা কালার থাকে, আমি এটা জাস্ট বোঝার জন্য এই কাজটা করছি, এই কালার দিছি। এখন দেখেন তো, আমি যে এখানে এই কাজটা করলাম, এখন Ctrl+3D জাস্ট এটাকে আপার করে নিলাম। হ্যাঁ, তো এখন দেখেন, এই যে আমার কিন্তু আছে এই যে কালারটা, এখন এই কালারটা অবশ্যই আমার, এই যে এটা ডাই, তাই না? এটা আমার ডাইস। তাহলে এটা যদি আমার ডাইস হয়, তা আমি এটাকে যে কোনো একটা কালারে রূপান্তর করে রাখি। তো এটাকে রেড কালার করে রাখতেছে। হ্যাঁ, এটা আমার ডাইস। তো আমার কিন্তু 2 মিলি অভার দেওয়া প্রয়োজন। তো এখন আমি কিভাবে দেবো? আমি তো এটা মহামুশকিলে পড়ে যাবো এটা অভার দিতে গিয়ে। তো এটা কিন্তু অনেকেই ঝামেলা করে। তো এই অভারটা কিভাবে দেবো দেখেন, আমি আপনাদেরকে খুব সহজে দেখাচ্ছি। এই দেখেন, এই সলিডটা আমি কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 2 মিলি, জাস্ট 2 মিলি পরিমাণ ওভার দিলাম। দেখেন তো, এখানে আমার 2 মিলি পরিমাণ ওভার দেওয়া হয়েছে কিনা, সব দিক দিয়ে হয়েছে, এবং ভিতরেটা আমি ফেলে দিলাম। সরি, আমার করতে হবে কি, ভেতরেরটা ফেলে দিতে হবে এবং বাইরেরটা রাখতে হবে। হ্যাঁ, আমি করব কি, এখান থেকে ভেতরেরটা ফেলে দিচ্ছি। এই যে ভিতরের অংশটা ফেলে দিচ্ছি, আমি বাইরেরটা রাখতেছি। ভেতরের অংশ এটা বা, আর এই যে, সরি, ওটা পড়ে গেছিল। তো এই দেখেন, বাইরের অংশ এটা ছিল, তাই না? ওকে, দেখেন তো আমার এখন চারদিক দিয়ে হয়েছে কিনা। দেখেন, খুব সুন্দরভাবে আমি কিন্তু 2 মিলি করে ওভার দিয়ে দিছি। তো ইজিলি ভাবে কিন্তু আমাদের এইভাবে এই কাজটা করতে হবে, খুব সুন্দরভাবে। আর এটা হচ্ছে আমাদের ডাই, ঠিক আছে? তো এখন আমরা আর একবার ভিডিওটি দেখে আমরা ইতি টানবো। তো এখন কথা হচ্ছে, এই দেখেন, আউটারে টেক্সটটা কিন্তু একটু নিচের দিকে থাকবে। হ্যাঁ, আর ইনারে আপনার টেক্সটটা ঠিকভাবেই থাকবে। এখন আমরা আরেকবার জাস্ট জাস্টিফাই করার জন্য ভিডিওটা দেখবো। হ্যাঁ, আপনারা এখানে তো দেখলেন কিভাবে কিভাবে কি করলাম। তো সর্বোপরি আমরা এখন ভিডিওটা আরেকবার দেখে নিশ্চিত হব, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা এখান থেকে দেখবো যে, এই যে দেখেন, এই দেখেন, এই টেক্সটটা কিন্তু আপনার করছে কি, এইটা হচ্ছে আউটার টেক্সট। আউটার টেক্সট ঠিকভাবে আছে। দেখেন, এখন এই দেখেন, এই যে ছোট ক্লাব যেটা দিল, তারপর এই অংশটা ভাঁজ করে এখানে ঢুকাই দিল, এই যে দেখেন, তারপর এই যে অংশটা দিয়ে দিচ্ছি, এই যে এখন এর সর্বশেষ উপরে ভাঁজটা দিয়ে দিছে। এখন টেক্সটটা আপনার দেখেন সঠিকভাবে দেখা যাচ্ছে, এই যে এইটা, এই টেক্সটটা, ঠিক আছে? তো ঠিক এভাবেই আমাদের কাজটা করতে হবে। তো আজকে তো আমি শুধুমাত্র আপনাদেরকে প্যাকেজিং লেআউটটা তৈরি করে দেখালাম। তো পরবর্তীতে যদি আপনারা এইটার আউটপুট সেটআপ জানতে চান প্রিন্টিং প্রেসের জন্য, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।